সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন। এদিকে ইসরায়েলের রকেট হামলা চলছেই, আতঙ্কে বাসিন্দারা। জানাবো গুলির জবাবে গুলি, তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ। আরও থাকছে ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। জানাবো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হিজবুল্লাহ, নেতানিয়াহুর না। এবং সর্বশেষ থাকছে বন্দুকের ভয় দেখিয়ে গাজায় 109 ত্রাণবাহী লরি লুট, বলছে জাতিসংঘ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত প্রায় 3 বছর ধরে চলা এই যুদ্ধে প্রথম কোনো এমন অনুমতি দিলেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার এক ডিগ্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পরই পদক্ষেপ নিল রাশিয়া। নতুন নীতিমালায় বলা হয়েছে, যে দেশ পারমাণবিক শক্তিধর নয় কিন্তু সেই রাষ্ট্র যদি পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন পায়, তাহলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। সর্বশেষ কয়েকটি হামলা ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বিভিন্ন শহর, কোথাও কোথাও আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আনাদোলু এজেন্সি, দ্য টাইমস অফ ইসরায়েল, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে, হঠাৎ ইসরায়েলে সাইরেন বেজে উঠছে, সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগই আকাশে ধ্বংস করা গেল, কিছু ভূমিতে আঘাত হানছে। এতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। সর্বশেষ মঙ্গলবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে 5টি প্রজেক্টাইল ও 10টি রকেট ছোড়ার খবর দিয়েছে। বৃহত্তর তেল আবিব এলাকার ড্যান, শ্যারন এবং মেনাসে এলাকায় এই হামলা হয়। এ সময় সাইরেন বেজে উঠে সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশে ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে আপার গ্যালিলির দিকে 10টি রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি আটকানে গেল, অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া হয়। একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে। এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন। এছাড়া আহত 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে। দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রস্তাবে সম্মত হয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, হিজবুল্লাহ ও লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে। এছাড়া তারা কিছু বিষয়ে মন্তব্য করেছে। যুদ্ধবিরতিতে এখন পর্যন্ত এটি হল সবচেয়ে সফল প্রচেষ্টা। পার্লামেন্টের স্পিকার নাবির বেরির সহকারী আলী হাসান খলিল বলেন, লেবানন সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বক্তব্য লিখিত আকারে উপস্থাপন করেছে। আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসের দূত আমোস হোসেস্টেইন বৈরুতে যাচ্ছেন। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানানো হলেও এ বিষয়ে ইসরায়েলের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গতরাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কোনো সূত্র জানিয়েছে, ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তেল আবিব অন্তত 4টি বিস্ফোরণ শব্দ শোনা গেছে। ইসরায়েলের চ্যানেল 12 টেলিভিশন জানিয়েছে, একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রেস টিভি জানিয়েছে, তেল আবিবে অন্তত 8টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েল বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগরীর কোরেতে এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা তুরস্কের। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ তুরস্কের আকাশসীমা ব্যবহার করার অনুমতি চাইলে নিরাপত্তাজনিত কারণে তা দিতে অস্বীকার করেছে তুরস্ক। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হারজগ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুর্কি আকাশপথ ব্যবহার করতে চেয়েছিলেন। তবে তুরস্কের নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে আপত্তি জানায়, যার ফলে ইসরায়েলি প্রেসিডেন্ট তার যাত্রা বাতিল করেন।
এই পরিস্থিতি আঙ্কারা ও তেল আবিবের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও তীব্র করেছে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইসরায়েলি পাল্টা হামলায় গাজা উপত্যকায় ৪৩,০০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজা উপত্যকার মানুষের উপর এই অমানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক ব্যাপক সমালোচনা করে আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য উদ্যোগী হয়েছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছেন। এছাড়া গাজার পরিস্থিতির কারণে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে একঘরে করার জন্য কাজ করছে। তুরস্কের এই পদক্ষেপ ইসরায়েলি সরকারকে তীব্র প্রতিক্রিয়া জানাতে বাধ্য করেছে। এর মধ্যে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে চাওয়া ইসরায়েলি প্রেসিডেন্টের আবেদন প্রত্যাখ্যানে দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তুলেছে। এদিকে ইসরায়েলি হামলা এবং গাজার দুর্বিষহ পরিস্থিতি নিয়ে তুরস্কের অটল অবস্থান দেশটির আন্তর্জাতিক কূটনীতিক কৌশলকে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হিজবুল্লাহ নেতানিয়াহুর না। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হিজবুল্লাহ ও লেবানন সরকার, তবে এ প্রস্তাবের সম্মতি মেলেনি ইসরায়েলের পক্ষ থেকে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও অভিযান থামাবে না তার দেশ। খবর রয়টার্সের। চলতি বছরের সেপ্টেম্বর থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। এসব হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি দক্ষিণ লেবাননের দখল নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী প্রাথমিকভাবে ৬০ দিনের যুদ্ধবিরতিতে যাবে ইসরায়েল ও হিজবুল্লাহ। একে একটি স্থায়ী যুদ্ধবিরতি ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবে বলা হয়, ইসরায়েল সংলগ্ন দক্ষিণ লেবানন, বিশেষ করে লিনাতি নদীর দক্ষিণে হিজবুল্লাহর কোনো অবস্থান থাকবে না। সেখানে সশস্ত্র গোষ্ঠী বলতে কেবল লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষীরা অবস্থান করতে পারবে। প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকেও দক্ষিণ লেবানন থেকে সরিয়ে আনার কথা বলা হয়েছে। এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে আজ বৈরুতে পৌঁছেছেন মার্কিন দূত আমোস হোসেস্টাইন। গতকাল সোমবার ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, কাগজে কি থাকবে সেটা গুরুত্বপূর্ণ না, কাগজে সই করা হলেও আমাদের উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানার নিশ্চয়তা দিতে পারছি না। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা তারা জানিয়েছে, গাজায় জাতিসংঘের পাঠানো ত্রাণবাহী ১০৯টি লরি লুটপাট করা হয়েছে। তবে কারা এই লুটপাটের সঙ্গে জড়িত তা জানা সম্ভব হয়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের সেই ইসরায়েলি নিয়ন্ত্রিত কিরেম শালোম ক্রসিং দিয়ে লরিগুলো পার হওয়ার সময় এই লুটপাটের ঘটনা ঘটে। ৯৭টি লরি লুট করে নিয়ে যাওয়া হয়। চালকদের বন্দুকের ভয় দেখিয়ে লরিতে থাকা ত্রাণগুলো খালি করে দুর্বৃত্তরা। ইউএনআরডব্লিউ কমিশনার জেনারেল ফিলিপ লারিজানি জানান, গাজার আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই অবস্থায় সেখানে ত্রাণ সরবরাহ কার্যক্রম পরিচালনা করা খুবই কষ্টকর। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ পরা একদল মানুষ গ্রেনেড ছুড়ে ত্রাণের লরিবহরে হামলা চালায়। এ ব্যাপারে গাজায় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের নিরাপত্তা কর্মীরা অপরাধী দলের ২০ জনের বেশি সদস্যকে হত্যা করেছে। ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজার ২০ লাখ মানুষ মানবিক ত্রাণের উপর নির্ভর করে বেঁচে আছে। এ নিয়ে এখনই হস্তক্ষেপ না করলে সেখানে খাদ্য সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। গত শনিবার ত্রাণের লরি লুটের ঘটনা নিয়ে প্রথম খবর প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। গাজা ইউএনআরডব্লিউ একজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলেছিল, ইসরায়েলি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে কেরেম শালোম থেকে ত্রাণের লরির ওই বহরটিকে অচেনা একটি রাস্তা দিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনআরডব্লিউ কমিশনার জেনারেল ফিলিপ লারিজানি জানান, গাজা আমাদের লোকজন ছিল যারা ত্রাণের বহর পাহারা দিয়ে নিয়ে যেত। এখন সেই ব্যবস্থা একেবারেই নেই। এর অর্থ, গাজার দক্ষিণাঞ্চলে আমরা এমন একটি পরিবেশে আছি যেখানে স্থানীয় অপরাধী দল, স্থানীয় পরিবারগুলো যে কোনো ব্যবসা বা যে কোনো কর্মকাণ্ডের দখল পেতে পরস্পরের সঙ্গে লড়াই করছে। সেখানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা অসম্ভব।